রামকৃষ্ণদেব বলতেন, কর্মফলে কারো যদি একটা পা কেটে বাদ দেওয়ার কথা থাকে, সেই ব্যক্তি যদি সাধু সঙ্গ করতে থাকে, মহতের চরণে সমর্পণ করে, পায়ের একটা আঙুল সামান্য কেটে যায়, কাটা ফোটার আঘাত পায়, কর্মফল তাকে অতটা ভোগ করতে হয় না। এই জন্য আমাদের পূর্বকৃত কর্মফল একমাত্র ভক্তির দ্বারা, ভগবানের শরণাগতির দ্বারা সেটি রক্ষা হতে পারে, অন্য কোনো উপায় আমাদের কাছে নাই। ভগবান বলছেন আমাদের তৃষ্ণা প্রয়োজন, সেটি ধন তৃষ্ণা, ভোগবাসনা তৃষ্ণা না, দরকার কৃষ্ণ তৃষ্ণা। তৃষ্ণা আমাদের আছে, জন্ম সংস্কারের ভোগবাসনা, বিষয় তৃষ্ণা, সংসার বাসনা আছে। ভাগবত বলছেন ইটি মোড় ঘুরিয়ে দাও, কৃষ্ণ তৃষ্ণা বাড়িয়ে দাও। এই যে নানা উপাচারকিত পূজনমর্তবদ্ধ, তুমি বহুবিধ উপচার দিয়ে যে আমার পূজা করো, অর্চন করো, কিন্তু প্রেম নৈব ভক্ত হৃদয়াং, আমি কি সেই উপাচারের দিকে দৃষ্টি দেই? রসময় মাধুর্যের ঠাকুর, ভালোবাসার প্রেমের অধিদেবতা কৃষ্ণ বলছেন আমি কি তোমার উপাচারের দিকে দৃষ্টি দেই? এই যে পরিমণ্ডলটা আলোকসজ্জায় সুখময় আনন্দময় করে সাজানো হয়েছে, এদিকে গোবিন্দ দৃষ্টি দেবেন তো? এই যে যজ্ঞ মঞ্চ, শ্রীমন্দির অঙ্গনকে আর আলোর রোশনাই দ্বারা বিভিন্ন ভাবে সজ্জিত করা হয়েছে, এদিকে গোবিন্দের দৃষ্টি আছে তো? আমি যে উপচারগুলো দিয়ে তার সামনে নিবেদন করছি, এই উপচারে তার দৃষ্টি তো? বলে না, আমার দৃষ্টি যিনি অর্পণ করছেন তার হৃদয়ে বিশুদ্ধ অনুরাগ আছে কিনা। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেন, যার এক অক্ষ দৃষ্টিতে অনন্ত বিচিত্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তাকে ভোলানো যাবে তো এই লাইট প্যান্ডেল দিয়ে? তার সামনে দশোপচার পঞ্চোপচার দিয়ে তার মনকে অনুকূল্যময় প্রীতি প্রদান করা যাবে তো? গোবিন্দ বলছেন না, প্রেম নৈব ভক্ত হৃদয়ং, যদি ভক্তের হৃদয়ে অনুরাগ বা প্রেম না থাকে আমি কোনো কিছুই গ্রহণ করি না। কারণ ভাগবত বলেছেন গোবিন্দ দ্রব্যের কাঙাল নন, দ্রব্যের পিপাসা গোবিন্দের নাই। তিনি ভাবগ্রাহী জনার্দন, বস্তুগ্রাহী জনার্দন, এটা ভাগবত বলেনি, শাস্ত্র বলেনি। ভগবানকে বলা হয়েছে উনি ভাবগ্রাহী জনার্দন, উনি ভক্ত হৃদয়ে নিবেদন করছেন যিনি, তার প্রীতিময় ভাবটুকুই শুধু গ্রহণ করেন, বস্তুগ্রাহী জনার্দন নয়, ভাবগ্রাহী জনার্দন। প্রেম নৈব ভক্ত হৃদয়ন সুখ বিদ্রুতং সাদম। গোবিন্দ বলছেন না, ভক্তের অনুরাগ, উৎকণ্ঠা, প্রীতি, ভক্তি হলো আমার একমাত্র হৃদয় বিগলিত করতে পারে। দৃষ্টান্তও দিয়েছেন, যাবৎ ক্ষুদন্তি জঠরে জঠরা পিপাসা। আচ্ছা, জল তত্ত্ব সবখানেই বিদ্যমান, জল আছে, একটু পা বাড়ালেই টিউবওয়েল পেয়ে যাবেন, কোনো লোকালয় পেয়ে যাবেন, গৃহস্থের বাড়ি পেয়ে যাবেন, জল তত্ত্ব তো আছে সব জায়গায়। কিন্তু যদি তীব্র পিপাসা না জাগে, সামনে জল থেকেও কি জলের মহিমা আপনার কাছে আছে? গোবিন্দ বলছেন উপাচার নয়, দ্রব্য নয়, তোমার হৃদয়ের বিশুদ্ধ অনুরাগটাই আমি চাই। যেমন জল সবখানে বিদ্যমান থাকলেও যদি পিপাসা না জাগে, তবে জল থেকেও যা, না থেকেও তাই। তোমার হৃদয়ে যদি আমার জন্য অনুরাগ, প্রীতি, ভক্তি না থাকে, তবে আমার পিপাসা জাগে না। তেমনি যার হৃদয়ে ভগবানের জন্য প্রীতি, ভক্তি, আকতি এগুলি আছে, অনুরাগ আছে, তার সামান্য দ্রব্যও আমার কাছে অমৃতের মতো স্বাদ দেয়। এই জন্য ভগবান মহামানী দুর্যোধনের 56 ব্যঞ্জন থেকে বলেছিলেন, দুর্যোধন, ক্ষুধা না থাকলে খাদ্যে কি রুচি আসে? তুমি 56 ব্যঞ্জন সাজিয়ে রেখেছো উপাদেয় আহার্য বস্তু, কিন্তু আমার ক্ষুধা বা রুচি। সেই ভগবান অখণ্ড পরতত্ত্ব শ্রীকৃষ্ণ আর দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে দরিদ্র আর অতি দরিদ্র ভক্ত বিদুরের বাড়ি এসে বলছেন, বড় ক্ষুধা লেগেছে, খুদ চাল যা আছে আমাকে দুটো খেতে দাও। সেই উপাদেয় বস্তু যত সামান্য হোক, জঠর অগ্নি ক্ষুধার্ত ব্যক্তি যেমন ওটা আস্বাদন করে, তেমনি ভগবানের হৃদয়ে ভগবান এও বলেছেন আমার ক্ষুধা তৃষ্ণা নাই, কিন্তু ভক্ত যদি অনুরাগে আমাকে কিছু অর্পণ করতে চায়, আমার জঠরে ক্ষুধা সৃষ্টি হয়ে যায়। বাবা, ভক্ত যদি আমাকে কিছু আহার্য বস্তু অনুরাগের সহিত বিশুদ্ধ হৃদয়ে অর্পণ করে, আপ্তকাম পুণ্যকাম ক্ষুধা তৃষ্ণার ঊর্ধ্ব তত্ত্ব হলেও আমার ক্ষুধা পেয়ে যায় ওটি পাওয়ার জন্য। মা যশোদা, তিনি গোবিন্দকে আর তার পয়োধারে দুগ্ধ পান করছিলেন, স্নেহবৎসলা যশোদা মা।
এখন কড়াইয়ের দুগ্ধটা আর দুগ্ধবর্তন হয়ে উছলে পড়ে যাচ্ছে। গোপালের সেবার জন্যই তো দুগ্ধের আয়োজন। তাড়াতাড়ি গোপালকে কোল থেকে নামিয়ে আর ওই দুগ্ধটা কড়াই থেকে নামাতে গেছেন, যাতে উদ্বর্তনশীল হয়ে পড়ে না যায় উঠছে। কৃষ্ণ বললেন, মা, বৈকুণ্ঠে আমার কোনো ক্ষুধা তৃষ্ণা নাই, তবে আমি এই জগতে মধ্যমাকার পরিচ্ছন্ন পরম বিভু তত্ত্ব হলেও, ব্রহ্মতত্ত্ব হলেও আমি মধ্যমাকার পরিচ্ছিন্ন শিশু হয়ে তোমার বুকের স্তন্য নেহবৎসল দুগ্ধ পানের জন্য বৈকুণ্ঠ থেকে নেমে এলাম। তুমি নামিয়ে দিলে কোল থেকে আমায়। আমি বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি তোমার বাৎসল্য প্রীতিময়ী পদধরে অমৃত দুগ্ধ পান করো। আমার ক্ষুধা আছে, তৃষ্ণা আছে। আমি বৈকুণ্ঠের অধিপতি, গোলক অধিপতি, এসেছি তোমার হৃদয়ে যে বাৎসল্য প্রেম খরিত হচ্ছে পয়দার দিয়ে, ওইটা আস্বাদনের জন্য। ভগবানের রাগ আছে কি? কাম করুন লোক তো জীবের থাকতে পারে, ভগবানের থাকবে কেন? কিন্তু ওই দুগ্ধ বঞ্চিত করায় গোবিন্দ ঠোঁট কামড়াতে শুরু করলেন। রাগ এসে গেল। আমাকে নামিয়ে দুগ্ধ বাঁচাতে গেল মা। হ্যাঁ, আজ আমি সব ছাড়খাড় করে দেব। এই ঠোঁটটা কামড়াতে বিম্ব অষ্টাধর দন্ত দিয়ে কামড়াতে কামড়াতে একটা পাথর খুঁজছেন। ভগবান ক্রোধান্বিত হয়ে গেছেন। ভক্তের প্রেমে যদি বাধা হয়ে দাঁড়ায় কিছু, ভগবানেরও ক্রোধ হয়। প্রীতি প্রেমে বাধা হয়ে দাঁড়ালে অক্রোধী পরমানন্দ ভগবানেরও ক্রোধ জেগে যায়। যিনি অক্রোধ, যিনি পরমানন্দ, তারও ক্রোধ জাগছে। ভক্তের প্রেমের পথে বাধা হলে ভগবানেরও ক্রোধ জাগে। তিনি গেলেন, পাথর খণ্ডটি নিলেন, আর যশোমতী মা, তাদের কুলদেবতা বৈকুণ্ঠ দেবতী শ্রীমান নারায়ণের জন্য ভালো ভালো আর ক্ষীর, মাখন আর ননিগুলো মৃত্তিকার কলসিতে সুন্দর করে সাজিয়ে রেখেছিল। গোপাল বলছেন, আমাকে পয়ধার পান করতে দিলে না। ক্রোধান্বিত গোপাল পাথর দিয়ে ওই কলসির অগ্রে আর আঘাত দিয়ে ভাঙতে গেছে। বুদ্ধিও তো কম না, চতুর শিরোমণি। বলেন, কলসির কানায় আঘাত করলে শব্দ হবে, মা বুঝে যাবে। কলসির একেবারে তলদেশে মাখনে ভরা, শব্দ কমাবে, ওইখানেই ফাটাতে লাগলেন। মাখন বয়ে যেতে লাগলো। সেই স্রোতস্বিনী মাখনের ওপর দিয়ে গোবিন্দের ধ্বজ, অঙ্কুশ আর সেই চরম বিচিত্র আর ঊনবিংশ শত দিব্য চিহ্ন মন্ডিত সেই চরণে লেগে গেল দধিগুলো। এদিকে ভয়ও হলো, যশোদা মা আজ আমাকে ছাড়বে না। তার ননি ভেঙেছি, তার কলসি ভেঙেছি, ক্ষতি করে দিয়েছি। গোবিন্দ ভয়ে ভয়ে পালাচ্ছেন, কোন জায়গায় একটু আধারে পালানো যায়। যশোদা মা এসে দেখলেন গোপাল নাই, কোল থেকে নামানো গোপাল নাই। তিনি অনুসন্ধান করছেন। ওটা রাজপুরী তো, নন্দ বাবার নন্দালয়, কতগুলো গৃহ কুঠির, উনি খুঁজে খুঁজে পাচ্ছেন না। ভোরের আলো তখনও প্রকাশ হয়নি। উনি ভীত শঙ্কিত হয়ে ভাবলেন, গোপাল কোথায় পড়ে গেল। পালাতে গিয়ে, আচ্ছা পালাবে বা কেন? হঠাৎ দেখে দইয়ের স্রোত বয়ে যাচ্ছে, নদী ভাণ্ডগুলো ভেঙে ফেলেছে। মার তাতে আরো ক্রোধ চেপে গেছে, কোথায় গেল, আজ ওকে শাসন করতেই হবে। আর মা যষ্টি হাতে নিয়েছেন লাঠি, পাবে কোথায়, কোথায় লুকিয়েছে। হঠাৎ দেখছেন যে গোবিন্দের ছোট ছোট ধ্বজঙ্কুশ, দিব্য চিহ্নাবলী আর চরণ চিহ্নগুলোই দই মাখানো পায়ে যেদিক দিয়ে গেছে অঙ্কিত হতে হতে গেছে। ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে তার পিছনে ছোটে, ভগবান কোথায় আছে এটা গোবিন্দ চরণ চিহ্ন দ্বারা জানিয়ে দেয়, চরণের কৃপা দ্বারা জানিয়ে দেয়, আমি এখানে আছি। এমনি করে মা অন্বেষণ করতে করতে ভগবানকে পেয়েও ছিলেন। বলবার তাৎপর্য হলো যে ভগবান এমনি করে ক্রোধান্বিত হন, আর তিনি এরকম রূঢ় আচরণ করেন যদি ভক্তের হৃদয়ের প্রেম হতে তিনি বঞ্চিত হয়ে যান। এই জন্য বললেন যে আমাদের যে ভজন, গৌড়ীয় যে ভজন, রাগানুগা যে ভজন, আমাদের যে হরিনাম সংকীর্তনের ভজন এবং নিকুঞ্জ কাননের রাধা মাধবের অপ্রাকৃত প্রেমের যে ভজন, যুগল ভজন, এই ভজনটা কি শুধু নিয়ম বা বিধির দ্বারা আবদ্ধ? রূপ গোস্বামী পাদ, ইনি জগৎগুরু আচার্য, মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী, ষড়গোস্বামীর অন্যতম আচার্য বর্জ। তিনি রাজসভার সমাজন, মহাজন। সেই রূপ গোস্বামী একটা শ্লোক এনেছেন, শুনুন। বললেন, আমাদের ভজনটা কেমন হবে? তিনি বলছেন, কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতি, অর্থাৎ যুগল চরণে, গৌর চরণে, নিত্যানন্দের চরণে তোমার ভজনটা হলো রসময় ভাবনা, শুষ্ক ভাবনা নয়। যোগী ঋষি যেমন নিরাকার ব্রহ্মের উপাসনা করে যুগ যুগান্তর ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে পড়ে রয়েছে, তোমাদের ভজনটা এমন। যারা গৌড়ীয়, যারা রাধা মাধবের যুগল মাধুর্য উপাসনায় ব্রতী হয়েছেন, যারা পরম্পরায় সদ্গুরু ধারা এই যুগল ভজন পেয়েছেন, ব্রজের ভজন পেয়েছেন, প্রেমের ভজন পেয়েছেন, তারা মুনি ঋষির মতো শুষ্ক ভজন তাদের
বলে কামনা নাই, বাসনা নাই, স্পৃহা নাই, আর তারা যুগ যুগান্তর শুকনো কাষ্ঠের মতো হৃদয়টা শুকিয়ে ফেলেছে। বলে তোমাদের ভজনটা হলো কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতিং। তোমাদের মতিটা কেমন হবে? কৃষ্ণ ভক্তি রসে ভরা, রসের মধ্যে প্রলুব্ধ হয়ে যে রসগোল্লাটি আমরা আস্বাদন করি। পিঁপড়ে যদি ওর রসগুলো টেনে নেয়, অনেকগুলো পিপিলিকা ওর ভেতরের রসগুলো নিয়ে নিল, অথবা রসে ডোবাবার আগে জ্বলন্ত কড়াইতে আর ওই যে ছানা আর ময়দা যা হোক মিশানো উপাদান দিয়ে যেটা ফোলানো হয়, ওইটা খাওয়া যাবে তো? আস্বাদ্য হবে তো রসে না ডুবালে? এক গুরুদেব এসেছেন, মনে পড়লো কথাটি। গুরুদেব বলছেন, তোমার এখানে আজকে কিছু জল আহার করার সময় নাই, আমি ব্যস্ত। বলেন, বাবা এসেছেন, আপনি জিলিপি খেতে বড় ভালোবাসেন, তো যদি এটা তৈরি করার সময় নেই, পাশে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের দোকান আছে, আমি যদি একটু জিলিপি আনি। বলো তাড়াতাড়ি আনো। উনি ওনার সন্তানকে পাঠাচ্ছেন, এক সন্তান শিষ্য, তাকে বলছেন যে কড়াইতে যখন উঠবে তখনই নেবে, বাসিটা নেবে না। কড়াইতে যখন ভিয়েন তুলবে তখনই নেবে। ও দৌড়াতে দৌড়াতে গেছে, সময় খুব কম। এখন জিলিপি ভাজবার জন্য দুটো পাত্র লাগবে। একটা পাত্রে ময়দা দিয়ে ওই 2.5 পেজ দিয়ে তোলার পরে চিনির রসে যখন কড়াই থেকে তুলছে, বলেন ওইটাই দিন, তাড়াতাড়ি দিন, আর এক কড়াই দেওয়ার সময় নেই, ওইটাই দিন, টাটকা নিতে বলেছে। বলেন কড়াইতে যখন উঠবে তখনই নিবি। ওই কড়াইতে উঠেছে, রসে আর চুয়ানোর সময়, ওটা আস্বাদন হবে তো? তা আমাদের ভজনটা মুনি ঋষি যোগীর তপস্বীর মতো নয়, আমাদের ভজনটা হলো রসভাবিতা। তোমার হৃদয়ে রস থাকবে। লবণহীন সবজি তরকারি পাওয়া যায় কি? সেটা আস্বাদন পাওয়া হয়তো গেল, আস্বাদন হয় কি? হয় না। ঠিক তেমনি আমাদের ভজনটা হলো রসের, হ্যাঁ, রসজ্ঞ ভগবানের। আর অখৈল রসমৃত মূর্তির সেবা অর্চন, তার বিধিবিধানের জন্য রস চাই, জন্য বলো রসভাবিতা মতি। তোমার মতিটা হবে রসে। সেই ভগবানের লীলা যদি আস্বাদন লভ্য হতে চাই, তোমাকে একটা মূল্য দিয়ে কিনতে হবে। ভগবানের এই রসভাবিতা মতি, রসময় লীলা, আনন্দ ঘন লীলা তোমাকে কিনতে হবে। কি দিয়ে? বলল লোভমপি মূল্য মে কলং। লোভ মূল্য দিয়ে তুমি এটা কিনে নাও। লোভ চাই। আচ্ছা, জাপটে থাকুন আর বর্ষনায় থাকুন, রাধারানী প্রতিদিন কোথায় যেতেন সকালে? যারা লীলা স্মরণ করেন এটি তাদের জানা কথা। গোবিন্দ লীলা গুটিকা যারা নিত্য আস্বাদন করেন, দুর্বাসা ঋষিকে রাধারানী একবার সেবা দিয়েছিলেন রান্না করে। রাধারানীর হাতের পরিপাক পাচ্য পেয়ে দুর্বাসা ঋষি এত আনন্দিত হলেন, বলে রাধে, আমি তোমায় বর দিচ্ছি, তোমার হাতের পরিপাক জনিত রন্ধন যে খাবে তার আয়ু বৃদ্ধি হবে, যত পাবে তত আয়ু বৃদ্ধি হবে। এই কথাটা ক্রমোন্নতিতে মা যশোদার কানে গেল, যে নরকের দ্বার কাম করলো। বললেন না, কৃষ্ণ ভজনে যদি লোভ জাগে, রাধারানীর চরণে যদি সেবা লোভ জাগে, সেই লোভ দিয়ে এই রসের ভজন কিনে নাও, তোমরা লোভ বাড়িয়ে দাও। বলছেন এই লোভ সহজে জন্মায় না, সেই যুগল লীলায়, রসভাবনায়, রসমতিতে আমাদের লোভ জাগে না। জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। কোটি কোটি প্রাক্তন জন্মের যদি সাধু বৈষ্ণবের কৃপায় সুকৃতি লাভ থাকে, তবেই এই ভজনের অতি হয়। হলো বিশ্বামিত্র, এত বড় তপস্বী। আচ্ছা, কঠোর তপস্যা তার মতো বুঝি অন্য কেউ করেছে কিনা সন্দেহ আছে। উদ্ধপদে হেডমুন্ডে এত তপস্যা করলেন তিনি। সেই তপস্যা বলে বলিয়ান, এক রাজার ছেলে আর অমেধ্য, এইগুলি খাওয়াতে, পিতার অসম্মান করাতে পিতা অভিশাপ দিয়েছিল, তুই স্বর্গে যেতে পারবি না। গুরু বিশ্বামিত্রের কাছে বললেন, হে তপস্বী, আপনি আমার স্বর্গ বঞ্চিত করেছে পিতা, আপনি আমাকে স্বর্গ দিন। উনি তপস্যার শক্তির দ্বারা নিজেই একটা দ্বিতীয় স্বর্গ গড়েছিলেন। কত বড় ক্ষমতা তপস্যা! দ্বিতীয় একটা স্বর্গ গড়েছিলেন তিনি। তো যিনি দ্বিতীয় স্বর্গ বানাতে পারেন, তিনি সাধারণ তপস্বী বিশ্বামিত্র। সেই বিশ্বামিত্রর সামনে মেনকা উর্বশী নৃত্য করতে লাগলো, তাতেই তার এই কঠোর তপস্যা ভঙ্গ হয়ে গেল। এতদিন করলেটা কি তুমি? এতদিন ধরে করলেটা কি তুমি? আচ্ছা, রাজা ভরত স্ত্রী ছেড়ে আর রাজ্য ছেড়ে, পুত্র কন্যা ছেড়ে, আর তিনি গণ্ডকী নদীর তীরে জঙ্গলে ভজন করলেন। এত ভজন করলেন, শেষে ভজন করতে করতে হরিণ শিশুর মায় এতকাল তপস্যা করে হলোটা কি? হরিণ হতে হলো তোমায়। কতগুলো একটু ধ্যান দিবেন, হরিণ তো তোমায় হতে হলো। শুধু কি তাই, 10,000 বছর ধরে আর বৃন্দাবনের কালিন্দির নিচে জলস্তম্ভন বিদ্যার দ্বারা 10,000 বছর তপস্যা করেছিলেন সৌভরী ঋষি। 10,000 বছর। জলের তলে কেন? বাইরে রং রূপ আছে, এগুলোতে মোহিত হবে ইন্দ্রিয়, তাই জলস্তম্ভন বিদ্যার দ্বারা জলের তলে গেলেন। 10,000 বছর পরে
এক মাসের রমণ ক্রিয়া থেকে কাম জেগে গেল। কাম তো জাগলো, ওই 50টা বিয়ে করলেন, মানদাদার 50টা মেয়ে, কদ্দপের মতো যুব গ্রুপ ধরে গলায় মালা দিয়ে বিয়ে করলেন। 500টা ছেলে মেয়ে পৃথিবীতে কারো আছে বলে আমার জানা নেই। বেটা জলের তলে গেলি ঘোলা হবে না বলে এমন ঘোলা করলি যে তোর ঘোলাতে আর অন্যটা ঘোলা হয়ে গেল। এগুলোর কি দরকার এত? আচ্ছা, হিরণ্যকশিপুর ভজন করতে করতে প্রাণটা হাড়ের মধ্যে চলে গেছে, হাড়ের মধ্যে প্রাণ চলে গেছে, অস্থির মধ্যে হাড় কখানা আছে, বাইরে রক্ত মাংস নেই। ব্রহ্মা তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিলেন। প্রথমে অমরত্ব চাইলেন, পরে চেয়ে নিলেন আমার মৃত্যু হবে না, যক্ষ রাক্ষসের দ্বারা, আকাশে না, ভূমিতে না, সন্ধ্যায় না, আর দিবা ভাগে না, যক্ষ রক্ষ রাক্ষস নর নারী কারো হাতে, দেবদেবীর হাতে আমার মৃত্যু হবে না। কত কি চেয়ে নিলেন। এত তপস্যা করে হাড়ের মধ্যে অস্থির মধ্যে প্রাণ চলে গেল। শেষে কি সেজে বললো? বর পেয়ে আমি ভগবান। প্রহ্লাদের মতো ভক্তকে, নিজের পুত্রকে কি কষ্ট দিলেন। এই তপস্যা করে তোমরা পেলে কি? আমি কিন্তু একবারও বলতে চাইছি না এদের তপস্যার মূল্য নাই। এরা ভগবানকে পেয়েছিল, এরা নমস্য প্রণম্য, এরা মহা যোগেশ্বর যোগী। এদেরকে সম্মান করে কথা বলতে হবে। কথাটি ভাগবত দৃষ্টান্ত দিচ্ছেন এই ভেবে এরা জগৎকে দেখালো, গো জ্ঞান কর্ম যোগ ধর্মের থেকে ভক্তি হলো সরল, ভক্তি হলো একমাত্র আস্বাদক। একটা স্কুলের একটা ক্লাসে একটা ছাত্র, তো সে ফার্স্ট সেকেন্ড হবার সেখানে কোনো প্রতিযোগিতা থাকবে? যদি 10 জন থাকে তার মধ্যেই তো তুমি আর প্রথম স্থান পাবে। তো কর্ম জ্ঞান যোগ সব তপস্যা গোবিন্দ দিয়ে বললেন এর মধ্যে ভক্তি হলো 1 নম্বরে শ্রেষ্ঠ। অন্যরা না থাকলে তোমার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে কি করে? এই জন্য আমরা বলছিলাম আমাদের তপস্যা এরকম শুষ্ক না, একেবারে উপরের দিকে পা, নিচের দিকে মাথা, অগ্নি জ্বালিয়ে দাও, ক্ষুধা তৃষ্ণা, রোদ বৃষ্টি ঝড়, গুহায় বসে। আমাদের ভজনটা মহাপ্রভু দিয়েছেন রসভাবিতামতি, রসের ভজন। হিরণ্যকশিপুর ভগবান সেজে বলল আমাকে ডাকো, আমার উপাসনা করো, আর কোনো ভগবান নেই, আমি বিষ্ণু। হাড়ের মধ্যে প্রাণ চলে গেল তপস্যায়, বেরিয়ে এলো কি অসুর মূর্তি। আমি একবার দেখলাম কি একজন গাছ বিক্রি করছে, ছোট ছোট 1/2 ইঞ্চিরও কম, একেবারে শুষ্ক 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 কাঠ। কার মাজায় ব্যথা, কার অ্যালার্জির দোষ, 10 টাকায় সেরে যাবে। দেখলাম অনেক লোক কিনছেও, মনে করলাম পশ্চিমবঙ্গের লোক ধোকা খায় না, কিন্তু দেখলাম ওরাই বেশি কিনছে। একজন বলছে এই কাঠগুলো বিক্রি করতে গিয়ে এর কি রকমারি, এর কি চমৎকারিতা, আজ রাতে একটু জলে ভিজিয়ে রাখবেন, কাল সকালে দেখবেন এর কেরামতি। দেখলো ওরে বাবা, শুকনো মরা কাঠ, কিন্তু সারা রাত জলের মধ্যে ভিজানো থাকায় সকালে দেখলেন ছোট ছোট অঙ্কুর বা পাতা গজিয়েছে, শুষ্ক শুষ্ক। আচ্ছা, এগুলো এর মধ্যে কোথায় ছিল? শুষ্ক মরা কাঠ, তার মধ্যে এই সজীব পল্লব পাতা অঙ্কুর কোথায় ছিল? ওগুলো যেমন লুকিয়ে ছিল, বাইরে শুকনো কাঠ মনে হয়েছিল, তেমন বহুদিন যোগী ন্যাসী তপস্বী যোগ তপস্যা করলেও কি হবে? কৃষ্ণ ভক্তি হৃদয়ে যদি রসভাবনা না আসে, শুকনো কাঠের ভিতরে যেমন এক রাত্রেই পাতা অঙ্কুর গজায়, তেমন মনি ঋষিদের ভিতরে কামবাসনা বা ভোগবাসনা গজিয়ে যেতে পারে। কারণ তপস্যা যারা করে তাদের পেছনে তাদেরই পুরুষত্ব। ভক্তির পথে যারা, ভগবান স্বয়ং তাদের রক্ষা করে বলেছেন ন আমি ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের আমি বিনাশ হতে দেই না, আমি পড়তে দেই না। এই জন্য আমাদের ভজনটা যেন রসের হয়, শুষ্ক ভজন নয়। সেই রসক্য ভজনের কথা বলতে এসেছিলাম। লৌল মূল্য মে কলং, একটু লোভ জাগান, কিন্তু না, কোটি জন্মের সুকৃতি ছাড়া এই লোভ। আজকে যারা সাধু সঙ্গে হরিকথা শোনার প্রবল লোভে এই শ্রীমন্দির অঙ্গনে এসেছেন, আপনারা জানবেন আপনাদের 1 জন্মের সুকৃতি নয়। এই তপ্ত গরমের মাঝে মাটিতে বসে দীর্ঘক্ষণ প্রতীক্ষারত কৃষ্ণ রসামৃত লীলামৃত আপনারা যে পিপাসা বুকে নিয়ে অনুরাগ প্রীতি নিয়ে এসেছেন, আপনাদের অনেক কোটি জন্মের অভ্যাস আছে, তাই এসেছেন, সুকৃতি নাতেন না। পাশের কোনো বাড়ির লোক দেখুন ক্রিকেট ম্যাচ দেখছে, টিভির সামনে বসে আছে, অথচ 50 কিলোমিটার দূর থেকে অনেক মানুষ 100 কিলোমিটার দূর থেকে এখানে এসেছে। তার কারণ কি? যুগ যুগান্তর শতকোটি জন্ম তার আসার অভ্যাস আছে। সুকৃতি না হলে এই ভজনের পথে সকলে আসতে পারে না। তাই বললেন জন্ম কোটি সুকৃতি তেন লভ্যতে, এই লোভ জাগতে পারে শত জন্মের যদি তোমার ভিতরে এই সুকৃতি থাকে। বহু জন্মের সুকৃতি ব্যতীত এটা জাগতে পারে না। আমার সময় নেওয়ার আজ বেশি অবসর নাই, তবু বিষ্ণু পুরাণের একটি ঘটনা মনে পড়ল। সেই ঘটনাটি মাতা পার্বতী আর আচার্য ভগবান শঙ্করের কাছে জিজ্ঞাসা করছিলেন, প্রভু জীবের দিকে আমি লক্ষ্য করে দেখেছি, শুনুন কথাটি খুব গূঢ় ও তাৎপর্যময়। মাতা পার্বতী বলছেন, প্রভু আমি জীবের মতি, তাদের রতিমতির দিকে দৃষ্টি দিয়েছি। সেটি হলো প্রভু
আচ্ছা, আমাদের ভিতরে কাম, ক্রোধ, লোভ এগুলি আহ্বান করে আনা লাগে না? এর জন্য তপস্যা সাধনা করা লাগে কি যে কাম, ক্রোধ, লোভ আমার ভিতরে প্রকাশ হও, এসো? লাগে কি বাবা? কিন্তু কাম, ক্রোধ, লোভ যেমন স্বাভাবিক আমাদের ভিতরে স্বপ্রকাশ ধর্মী প্রকাশ হয়ে যায়, কই কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভাবনার রস আমার সঞ্চয় আছে, ওই জন্য ওটা বেরোচ্ছে স্বাভাবিক। কাউকে যদি বলা হয় একটু প্রসাদ ভজন করো, গোবিন্দকে ভোগ নিয়ে একটু তুলসী পাতা দিয়ে যৎ করসি যদন্নাসি যজ্জহসি দদাসি যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার প্রণাম, আমাকে যা কিছু খাও, যা কিছু আহার করো আমাকে অর্পণ করে। আচ্ছা, এখন যদি আপনাদের বলা হয় কাল থেকে একটু প্রসাদ ভোজি হয়ে যান, হ্যাঁ, কেউ কেউ হয়তো কথা রাখতে পারে, 3 মাস পর বলবে ডাক্তার বলে দিয়েছে আমাকে ওই খেতে হবে, আমি আর পাচ্ছি না, মাথা ঘুরছে, আর আমি পাচ্ছি না। শুধু ভক্তগণ, আশা আমাদের রতিমতিগুলো নিষিদ্ধ বস্তুর দিকে স্বাভাবিক গতি, আর ভগবত বস্তুর দিকে স্বাভাবিক গতি নয়। এর কারণই হলো অনেক জন্মব্যাপী আমরা তার ভজন বা সুকৃতি সঞ্চয় নাই, আমাদের রতিমতি হয় না। হয় না কেন? অনেক জন্মের এই কুসংস্কার অভ্যাসগুলো জমাট বাঁধা আছে, সহজে যান। আচ্ছা, আয়নার উপরে, দর্পণের উপরে যদি আপনি কাদা লাগিয়ে দেন, মল লাগিয়ে দেন, ময়লা, সূর্যের কিরণ ওতে প্রতিভাত হবে তো? হবে বাবা? কখনো হবে না। আচ্ছা, লোহা আছে, চম্বুকও আছে, বিপরীত আকর্ষণে লোহাকে চম্বুক টানবে, এটা স্বাভাবিক ধর্ম। কিন্তু লোহার উপরে যদি কাদা মাখিয়ে দেন, টানবে তো? আমাদের চিত্ত লোভ জাগে না, অনুরাগ জাগে না, পিপাসা জাগে না, কামনা বাসনার আবর্জনাটা লেগে আছে হৃদয়ে। হ্যাঁ। আচ্ছা, এক বাচ্চা ছেলে মাকে বলছেন, মা দেখো খেলতে গিয়ে ময়লা লেগে গেছে। বলো ভালো কথা, ময়লা লেগে গেছে, ধুয়ে আয়। ছেলে করেছে কি, জল ঢেলে দিয়েছে। জল ঢেলে দিলে তো আর পরিপূর্ণ জমাট বাঁধা ময়লা দূর হয় না। বলে শুধু জল দিলে কাজ হবে না, ওটা একটু সাবান লাগাতে হবে, ঘষতে হবে। সাবান ঘষেছে, ঘষে মার কাছে এসে বলছে গেল কই? বলে এইবার জল দিয়ে দিতে হবে। প্রথম ময়লাটা শুধু জলে যাবে না, এই জন্য আপনি চাইলেই আপনার কাম, ক্রোধ, কুসংস্কার যাবে না। সাধু সঙ্গ হরিকথারূপ সাবান ওর উপরে দিতে হবে। সাধু সঙ্গরূপ সাবানটা ঘষতে হবে। যেমন এখন আমরা ঘষছি, এখন আমাদের চিত্ত, এখন আমাদের মন কিন্তু কাম কামনার চিন্তা এই ক্ষমতা হারিয়ে ফেলবে। এখানে কাম কামনার চিন্তা মনে জাগবে না, সাবান ঘষা হচ্ছে। আচ্ছা, ঘষলে কি হবে? শুধু সাবান ঘষে রাখলে তো ময়লা দূর হবে না। বলেন এবার জল দিয়ে ধুয়ে ফেলো, দুপুটা প্রেমশ্রু দিয়ে হৃদয়কে ধুয়ে ফেলো, তারপরেই তোমার মল দূর হয়ে যাবে। রতি নাই। বৈষ্ণব দাসে কেঁদে বলে রতিমতি হলো না। কবে হবে গো? পার্বতী মা জিজ্ঞেস করছেন, প্রভু এই যে 1 মাস দামোদর ব্রত সমাপ্ত হতে চললো, আমরা করলাম বটে, তাড়াতাড়ি দিন গুনছি, কবে শেষ হবে? না, এরকম না, বরঞ্চ দিন গুনতে হবে যদি আবার এইভাবে শুরু করতে পারতাম। কারণ পিপাসা, তৃষ্ণা শান্তি নয়, তৃষ্ণা বাড়ে নিরন্তর। যার হৃদয়ে ভক্তি আছে, প্রেম আছে ভগবানের জন্য, তার তৃষ্ণাটা কখনো কমে না, নিরন্তর বাড়ে। যত পান করে তত বেড়ে যায়। সান্নিপাতিক রোগীকে জল দেবেন, পরক্ষণে আবার চাইবে, জলের পিপাসা তার। এই জন্য যারা ভক্তি প্রেম আছে, লোভ আছে ভজনের, তাদের পিপাসা নিরন্তর বেড়ে যায়। আচ্ছা, আপনারা তো অনেক দিন ধরে কীর্তন হরিনাম শুনছেন, পিপাসা মিটেছে কৃষ্ণ নামে? হরিকথার পিপাসা মেটে কি? নিরন্তর আরো বেড়ে যায়। তো এই জন্য বলছেন, এই যে আমরা ভজন করছি, এই যে হরিনাম করছি, এত নামযজ্ঞ, এত হরিকথা, একটু বাস্তবের দিকে ফিরে আসি, বর্তমানের দিকে। আমার কি মনে হয় জানেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বৃহৎ আয়োজন করেও আমাদের স্বভাব সংস্কার হচ্ছে তো? আমরা এগোচ্ছি তো? পরিসংখ্যান যা বলে, পরীক্ষা নিরীক্ষা যা বলে, মানুষ যার অমানবিকতা দূর হচ্ছে না। আশ্চর্য হতে হয়, এখানে এত ভক্তরা এসেছেন, যেতে গিয়ে গায়ে ঠেলাঠেলি লাগবে কিনা? আপনি এর মধ্যে দিয়ে যান, ঠোকাঠুকি ঠেলাঠেলি লাগবে। বাজারে চলতে গিয়ে, আজকে যে কোনো শহরে, জেলা সদরে, উপজেলা শহরে, রাস্তায় আজ মানুষ আর মানুষের ভিড়। এত মানুষ আছে, তবে এত মানুষের ভিড়ে মনে হচ্ছে আমার হৃদয়কে বুঝবার মতো, ব্যথা বুঝবার মতো এই জগতে কোনো ব্যক্তিই নাই। এত ভিড়ের মধ্যেও মনে হচ্ছে আমি বড় একা, আমার কেউ। এইগুলোই হলো বর্তমান যুগের সমস্যা। আগে একটা চিঠি ভারতে পৌঁছাতে গিয়ে 1 মাস লাগতো কিনা? সপ্ত সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকায় যাওয়ার কথা অনেকেই কল্পনাও করতে পারতো না। ওদিকে যাওয়ার জন্য তার বহু প্রস্তুতি থাকতো। এখন ইন্টারনেটের মাধ্যমে সারা বিশ্বটা মুহূর্তের মধ্যেই তার হাতের মুঠোয়। আগে আপনাদের এইখানে যদি আমি আমার সাতক্ষীরা থেকেও আসি, কত সময় লেগে যেত। এখন 4-5 ঘন্টায় পদ্মা সেতুর দ্বারা ঢাকা। এটা 10 বছর আগে কল্পনাও ছিল না দক্ষিণ অঞ্চলের মানুষের। যোগাযোগ ব্যবস্থাটা সারা বিশ্বকে একটা নিকট করে দিয়েছে। মহানামজি বললেন, দূর নিকটে এসেছে বটে,
কিন্তু নিকট অনেক দূরে সরে গেছে, ঘরের মানুষেরও খোঁজ কেউ নিতে চায় না এখন। এটাই হলো যুগ সমস্যা। আমাদের বর্তমান যুগের সমস্যাগুলো যদি নির্ণয় করা যায়, বহু লোক আছে, কিন্তু আমার প্রাণের ব্যথা বুঝবার মতো মনের মানুষ একজনও নাই। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই। অনেক দূর নিকটে এসেছে, কিন্তু নিকটে যারা, পিতামাতাকেও তো সন্তান মাসে কিছু টাকা পাঠিয়ে দিয়ে সেরে দেয়, মোবাইলেই সারে কাজ। বাবা কেমন আছো, শরীর ভালো আছে, ওষুধ কেউ আর না, শরীর কেমন আছে এই কেটে দিলেই বাঁচে। তো নিকট আজ দূরে সরে গেছে। আচ্ছা, সমুদ্র মন্থনে ওখানে বিষ উঠেছিল, অমৃত উঠেছিল। আজকের বিজ্ঞানের জগতেও শুধু অমৃত ওঠেনি। অমৃত মানে আগে একজন দাঁড়িয়ে কথা বললে 100 লোক শুনতে পেত না, এখন বেতারের মাধ্যমে, নেটের মাধ্যমে সারা বিশ্বের কোণে কোণে এই শব্দগুলো পৌঁছানো যায়। এটা বিজ্ঞানের অমৃত। বিদ্যুৎটা বিজ্ঞানের অমৃত। কিন্তু অবিশ্বাস এবং পরের প্রতি যে দরদ, দয়া, করুণা, এইগুলো বিজ্ঞান আজ কেড়ে নিয়েছে। মানুষ বড় স্বার্থকেন্দ্রিক, আত্মকেন্দ্রিক। মানুষ গায়ে যেতে যেতে ঠোকাঠুকি, ঠেলাঠেলি লাগবে, কিন্তু প্রেমের গলাগলিটা কারো মধ্যে নাই। প্রেমের গলাগলি কারো মধ্যে নাই। কথায় কথায় মানুষ এখন নাস্তিক্যবাদের মধ্যে চলে গেছে। আচ্ছা, রাখো তোমার ওই হরিকথা, রাখো তোমার হরিনাম, এখন কিচ্ছু নেই। এই কলিযুগে ওই সব কিছুই নাই। একটা নাস্তিকতার মধ্যে চলে গেছি। ঈশ্বরের ভজন আমাদের কাছে একটা নাস্তিকতার মধ্যে। ঈশ্বর বলে কিছু নেই, যদিও মানে তো পায়ে জুতো দিয়ে মন্দির দেখলে এরকম কপালে আঙুল ঠেকায়। এগুলো সব অপভ্রষ্ট, এগুলো করলে অপরাধ হয়। জুতো পায়ে দিয়ে চলতে চলতে প্রণাম করতে নাই। কাউকে দেখা হলে জয় নিতাই, জয় গৌর, জয় রাধে মাথা নত করে বলা যায়। জয় রাধে মানে মাথা উঁচু করে না। জয় রাধে বলতে গেলে, নমস্তে নমস্কার বলতে গেলে মাথাটা একটু নত করতে হবে। তোমার হৃদয়ের অধীশ্বরকে আমি সম্মান জানালাম। সেটা নতভাব ছাড়া উন্নতি হয় না। তা আজকে যেগুলো চারিদিকের যে বাতাবরণ, সেটি বড় ভয়াবহ। এবং এই কলিযুগের জন্য যে বাণীটা বলেছিলেন, আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। মনু সংহিতা, ভগবান মনু হলো আমাদের আদি সংবিধান রচয়িতা। মানব মনু থেকে এসেছে। সেই মনু বলেছিলেন, কলিযুগে অনেক পিতার দ্বারা তার কন্যাও সুরক্ষিত থাকবে না। আমি ভেঙে বললাম না কথাটি? চিন্তা করা যায়। ভগবান মনু বলে দিয়েছিলেন, যুবতী মেয়ের ঘরে যেন অন্ধকারে তার পিতা কখনো প্রবেশ না করে, যুবক ছেলের ঘরে যেন মা রাত্রি না কাটায়। আমি প্রথমে বলেছিলাম, ভগবান আপনি কি লিখেছেন এই সংহিতায়, মনু সংহিতায় আপনি ভগবান এটা কি লিখেছেন? পত্র পত্রিকা, মিডিয়ায় যেটা জানলাম, জগৎ এখন এদিকেই ভাসছে। নিজের কন্যাও পিতার কাছে নিরাপদ নয়। এই যুগ সমস্যা, এটাই হলো যুগ সমস্যা। এখানের এই সুন্দর আলোকসজ্জিত বাতাবরণে এই ভাগবতের শব্দাবলীগুলো শুনে আমাদের পরিবর্তন খুব বেশি হচ্ছে, এটা আমি আশাপ্রদ নই। কটা মানুষকে জপের মালা ধরিয়ে দিতে পেরেছি, কটা মানুষকে নিত্য তিলক মালা করাতে পেরেছি, কটা মানুষকে প্রসাদ নিয়ে, যাকে ধরলে সে আমাকে ধরে রাখে তার নাম, এটা হয় এখন। যাকে ধারণ করলে সে আমাকে পতন হতে দেবে না, স্খলিত হতে দেবে না, এরই নাম ধর্ম। এই জন্য আমাদের নূতন করে একটু ভাবনার জায়গায় আঘাত করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি তো? আমরা এগিয়ে যাচ্ছি তো? না এগিয়ে যাওয়ার নাম করে পিছিয়ে যাচ্ছি। এত আলো জ্বালছি, মনের অন্ধকার তো দূর হয় না, কামনা বাসনা তো দূর হয় না, ভোগ বাসনা আমাদের দূর হয় না। হবে কি করে? এই জন্য মা পার্বতী জিজ্ঞেস করছেন, প্রভু কিভাবে হরিকথা শ্রবণ করলে, কিভাবে হরিনাম করলে তোমার কৃপা পাওয়া যায়, মনুষ্যত্ব অর্জন হয়, প্রেম ভক্তি লাভ হয়? এই প্রশ্ন আমাদের সামনে আসবে কিনা বাবা? কিভাবে হরিনাম করলে, কিভাবে হরিকথা শ্রবণ কীর্তন করলে, কিরূপ সাধনার দ্বারা গোবিন্দ চরণে আমার প্রেম ভক্তি উপচয় হবে, আমি পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তীর্ণ হব, দেবত্বে উত্তীর্ণ হব, আত্ম সাক্ষাৎকার, আত্মজ্ঞান আসবে। পার্বতী এই জিজ্ঞাসা বিষ্ণু পুরাণে ভগবান শঙ্করের কাছে করলেন। খুব তাৎপর্যময় কথা। আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমার আসতে বিলম্বিত, সেই সাথে প্রচন্ড একটা গরমও আপনারা অনুভব করছেন। কিন্তু আমার মনে হয় কি জানেন, আকাশ থেকে 7 দিন ধরে যদি বরিশা ধারা খরিত হয়, ঝরে পড়ে, তাতে হয়তো জগতের তাপ নিবাপিত হতে পারে। 7 দিনের বৃষ্টির দ্বারা হৃদয় বা সংসার জ্বালার তাপ নিবাপন হয় না। এই সংসার জ্বালা, ত্রিতাপ জ্বালার তাপ নিবাপিত হয় তব কথামৃতম তপ্ত জীবনাম। হরি কথাতেই একমাত্র তাপ দূর হয়, হরি কথামৃতেই একমাত্র হৃদয়ের জ্বালা নিবাপিত হয়, অন্য কোনো মাধ্যম নেই। তব কথামৃতম তপ্ত জীবনাম। এই তপ্ত জীবনে তোমার অমিয় গুণগাথা, লীলাগাথা একমাত্র তপ্ত হৃদয়কে আর শীতল করতে পারে। আমরা আরো কিছুক্ষণ যাই পার্বতীর প্রশ্নে। ভগবান শিব মুখ খুলছেন, শুনছেন তো আপনারা? ভগবান শিব মুখ খুললেন। পঞ্চানন ভগবান শঙ্কর, অভিন্ন ঈশ্বর তত্ত্ব ভগবান শিব বললেন, কিভাবে হরিনাম হরিকথা ভজন করলে জীবের প্রকৃত আত্মকল্যাণ, আত্ম সাক্ষাৎকার রতিমতি হবে, শোনো পার্বতী।
শোনো পার্বতী, কি বলছেন, কিভাবে হবে? করতাল আছে, কিভাবে হবে বলছেন না। আচ্ছা মনে করুন আপনি মরুভূমিতে চলছেন, গ্লাসের জল ফুরিয়ে গেছে, বোতলের জল, আর 2 কিলোমিটার যেতে যেতে, 3 কিলোমিটার যেতে যেতে তৃষ্ণাটা আপনার কণ্ঠ পর্যন্ত উঠেছে, আর আপনি জল ছাড়া এক পাও চলতে, তীব্র পিপাসা, উৎকণ্ঠিত পিপাসা, সেই পিপাসা মরুময়তার বুকে তীব্র উৎকণ্ঠা পিপাসা যখন ঠোঁটস্থ প্রাণ, তখন যদি শীতল জল পাওয়া যায়, বা শীতল জল পাওয়ার জন্য ওই তৃষিত উৎকণ্ঠিত মরুপথে চলা ব্যক্তিটির একটু জলের জন্য যেমন তৃষ্ণা উৎকণ্ঠা জাগে, যদি হরিনাম হরিকথাতে ওইরকম উৎকণ্ঠা জাগে, তবে হরিনামে রুচি হয়ে যায়। এ হচ্ছে মুখ দেখে মনে হচ্ছে আর নিতে পারছি না বাবা, আমার পাত্র তো আর ধরে না, সেই সন্ধ্যা থেকে বসেছি। কেউ বা বাড়ির চিন্তা করছে, কেউ বা হাত গড়িয়েও দেখছে বারে বারে। কেন এই জন্য না, সময়ের জ্ঞান আমারও থাকতে হবে। আপনারা দূরে ফিরে যাবেন, মা বোনেরা এসেছে, সকলের কথা ভাবার একটা দূরদৃষ্টি অন্তত বক্তার থাকতে হয়। এই মানুষগুলো চাইছে কি, তাদের কি প্রয়োজন, এটি অন্তত বক্তা হতে গেলে শুনুন, এই ব্যাসাসনে যারা বসবে তাদের এইটুকু যোগ্যতা গুরু কৃপা ভজন কৃপায় থাকতে হবে, সামনের মানুষগুলোকে যাতে আমি দুপা এগিয়ে দিতে পারি। যদি সেই গুরু কৃপা ভজন শক্তি না থাকে, তবে এই আসনে বসা অপমান হবার মতো, আসনে তার বসা উচিত নয়। কারণ সুখদেব গোস্বামী রথে তুলেছিলেন পরীক্ষিতকে, ভাগবত রথে কোথায় এগিয়ে দিলেন? একেবারে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। একটু এগিয়ে দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবেই না তিনি ভগবত বক্তা, তবেই না এই আসনে বসার তিনি যোগ্য। আমার সে যোগ্যতা নাই। তবে ভগবান শিবের এই কথাটা একবার কল্পনা করুন না মনে মনে, এরকম তৃষ্ণা এখানে আসছে তো আমাদের হরি কথাতে। সেই মরু কান্তারে চলতে চলতে পিপাসার্ত উৎকণ্ঠা ব্যক্তি যেমন জলের অন্বেষণ করে, জল ছাড়া সে আর বাঁচবে না, যখন হরিকথা হরিনামের জন্য এরকম তৃষ্ণার্ত মরুপথে চলা ব্যক্তির মতো উৎকণ্ঠ তৃষ্ণা জাগবে, ওই রকম তৃষ্ণায় যদি হরিনাম হরিকথা শ্রবণ করা যায়, তবে কল্যাণ হবে। বলে চলেছেন যে আচ্ছা, যদি খুব 50 ডিগ্রি সেলসিয়াস, একেবারে 0 ডিগ্রি 50 ডিগ্রি গরম নয়, যদি 0 ডিগ্রি আর শীত পড়ে, বরফপাত হচ্ছে, তুষারপাত হচ্ছে, ঘরের বাইরে কেউ কুয়াশায় বেরোচ্ছে না, এখন তার গরম বস্ত্র নাই, এখন তার গায়ে বরফ আদি পড়ছে, হিমালয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ তুষারপাত হলো, বরফপাত হলো, সেই লোকটি তখন তার হিম শীতল 0 ডিগ্রি, আর ওই শীতলতায় তার হাড়গুলো কাঁপছে, তার রক্তগুলো শিথিল জমাট বেঁধে গেছে। ওই ব্যক্তি যেমন একটুখানি আগুনের অন্বেষণ করে, তাপের অন্বেষণ করে, তুমিও যদি এই সংসার তাপের, সংসার শীতলতায়, জড়তায়, অবসাদতায় তুমি যদি জড় হয়ে থাকো, ওই অগ্নিকে যেমন শীতার্ত ব্যক্তি যদি পাওয়ার আকাঙ্ক্ষা যেমন করে, হরিনাম হরিকথাতে যদি অগ্নি করে তোমার আকাঙ্ক্ষা জাগে, তবেই তোমার কৃপা হয়ে যাবে। আহারে কি দৃষ্টান্ত দিচ্ছেন ভগবান শঙ্কর। আমাদের উৎকণ্ঠা নাই, আমাদের ব্যাকুলতা নাই, যদি ব্যাকুল হয়ে তাকে ডাকা যায়, পাওয়া যাবেই যাবে। ব্যাকুলতার একটা দৃষ্টান্ত আনতে চাচ্ছিলাম না, তবু আনি। ভগবান শ্রীকৃষ্ণ আর বলাই দাদা তারা গুরুকুলে গিয়েছিলেন, মনে আছে আপনাদের? ভগবান শ্রীকৃষ্ণ গুরুকুলে গিয়েছিলেন, মাথা মুন্ডন করে, রাজপুত্র খালি পায়ে শ্রী গুরুদেবের সেবা করেছেন দীর্ঘদিন। এটা অবন্তী নগরে। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষাগুরু হলেন সন্দীপনী মুনি, স্থানটা অবন্তী নগরে। ওইখানে কৃষ্ণ বলরাম শিক্ষা গ্রহণ করেছিলেন, সুদামার সাথে বন্ধুত্বটা ওইখানেই। আচ্ছা, ওটা ছিল সন্দীপনী মুনির পাড়া। এখন যেমন উকিল পাড়া, ডাক্তার পাড়া হয় কিনা, মাস্টার পাড়া, তো ওইটা ছিল ঋষিদের পাড়া। ঋষি বালিকারা ছোট ছোট ঋষি বালিকারা নদীর তীরে এসে আর কাদা দিয়ে মাটি দিয়ে ভগবানের বিগ্রহ তৈরি করে ফুল তুলে পূজা করত। সেই পূজার ভাষাটা এই, আমরা মন্ত্র জানি না, আমরা অবশ শিশু। হে করুণাময় ভগবান, আমাদের মালা গ্রহণ করো, হে ভগবান মালাটি গ্রহণ করো। চোখের জলে এমনি করে যেন মন্ত্র বলে চলেছে শিশু সরলা বালিকাগণ। সঙ্গে সঙ্গে কানাই এসে বলছেন, আমাকে ডাকছো কেন, দাও মালা দাও গলায়। কানাইয়ের দিকে বলছেন, কানাই আমরা ঋষি বালিকা, আমরা ভগবানকে নিয়ে খেলছি, আমাদের খেলায় বাধা দিও না। তুমি ভগবান নাকি? তুমি তো আমাদের গুরুদেবের আশ্রমের ছাত্র, তুমি সরে দাঁড়াও। আমরা কিন্তু ঋষি বালিকা। যেই কৃষ্ণ মালাটা গলায় নিতে গেছে, ফেলে দিয়ে আবার নূতন মালা, আবার চোখের জলে বলছে মন্ত্র জানি না, আমাদের মন্ত্রতন্ত্র জানা নাই। হে প্রাণারাম, হে প্রাণেশ্বর, তুমি আমাদের মালা গ্রহণ করো। আবার এসে সামনে হাজির। গোবিন্দ এবার খুব মরমী একটা কথা বলল, এমন করে ব্যাকুল হয়ে যারা ডাকে, আমি দূরে থাকতে পারি না, দাও মালাটা আমায় দাও। ঋষি বালিকা আবার বিস্ময়, কারণ কৃষ্ণকে তারা চেনে না। ইনি যে সেই সাক্ষাৎ এতেচাংশ কলাপংশ কৃষ্ণস্থ ভগবান। ঋষি বালিকারা তখন বলছেন, কানাই আমরা ঋষি বালিকা, আমরা কিন্তু অভিশাপ দেব তোমায়। এরপরে যদি তুমি আমাদের এই ভগবান ভগবান খেলাতে বিঘ্ন সৃষ্টি করো, তোমাকে কিন্তু অভিশাপ দেব, সরে দাঁড়াও কানাই, আর এসো না। কানাই যেতে যেতে ব্যথা ভরা বুকে বলল, ব্যাকুল হয়ে যদি কেউ ডাকে, আমি সেখানে না গিয়ে পারি না, আমায় ডেকো না তোমরা। আমায় যদি ব্যাকুল হয়ে ডাকো, আমাকে আসতে হয়, ব্যাকুল হয়ে ডেকো না।
এরপর ঋষি বালিকারা চিন্তা করলো এই দুষ্ট কানাইয়ের জন্য আমাদের খেলা আজ পণ্ড হয়ে গেল, চল গুরুদেবের কাছে জানিয়ে আসি। গুরু মহারাজ, আপনার এই ছাত্র কানাই আমাদের খেলাতে বিঘ্ন করছে, আমরা কবি ভগবানের জন্য মালা গাচ্ছি, ও বলছে আমার গলায় দাও, বারবার গিয়ে বিঘ্ন করছে। কৃষ্ণের দিকে তাকিয়ে সন্দীপনী মুনিও জানেন না ওনার ছাত্রটি কে, ইনি যে জগদীশ্বর জগৎগুরু, তুমি না জানালে কে তোমায় জানে গো। আকাশে সূর্য আছে, সূর্য এমন নাই অস্ত গেছে, আকাশ মণ্ডলে নবমণ্ডলে সূর্য আছে, কোনো আলো জ্বালিয়ে এখন দেখা যাবে সূর্যকে? সূর্যের আলোতেই সূর্যকে দেখতে হবে, সূর্যের আলোতেই সূর্যের প্রকাশ। ঈশ্বরের কৃপা বিনা আমরা কোনোদিন তাকে উপলব্ধি করতে পারবো না। কানাই, তুমি ওদের মালা নষ্ট করে দিয়েছো, ওদের ভগবান ভগবান খেলা নষ্ট করে দিয়েছো। যা মা, আমি কথা দিচ্ছি কানাই আর যাবে না। ঘরের ভিতরে পুড়িয়ে দিয়ে বাইরে শিকল দিয়ে দিলেন। যা মা, তোদের খেলায় কানাই আর বিঘ্ন করবে না, এই আমি দরজার সামনে দাঁড়ালাম, যা তোরা খেল। বিচারের ভার নিল আবার সেই বালিকাবৃন্দ। ঋষি বালিদান্ত বললে, গুরুদেব দরজা খুলে দেখে ভেতরে কৃষ্ণ। বললেন, মা মা, কৃষ্ণকে তো আমি শিকল দিয়ে রেখেছি, ও তো বাইরে যায়নি মা। আবার তোরাও তো কখনো মিথ্যা বলতে শিখিসনি, তোরা ঋষি বালিকা। বলেন, আমরা মিথ্যা জন্ম থেকেই জানি না ঋষিবর। কানাই কয়েকবার গিয়ে আমাদের এই খেলা বিঘ্ন করছে, আপনি বিচার করুন, নালে অভিশাপ দেব। ঋষি বালিকার দিকে গুরু সন্দীপনী হাত তুলে, আমার বিচার এখনো আমি করতে পারিনি মা, আমার বিচারটা করে নেই। কৃষ্ণকে সামনে দেখে হাত জোর করে বলছেন, তবে তুমি কি সেই অনাদিরাদি সচ্চিদানন্দ? তুমি ঘরের ভেতর থেকে তাদের ফুলমালা কি করে নিতে যাও? তুমি কি সেই অনাদিরাদি সচ্চিদানন্দ পরম কারণ? তবে দেখা দাও, আমি আমার বিচার করে তোমাকে পাবো না, তোমার কৃপাতেই পাবো। সঙ্গে সঙ্গে ভগবান স্বরূপে প্রকাশ হয়ে গুরু মহারাজকে দেখালেন, উনি জগত গুরু। লুটিয়ে পড়ে চারটি জায়গা থেকে মহাপ্রভু কখনো সরে যান না। এই চারটি জায়গা মহাপ্রভু কখনো এক পাও নড়েন না। কি কি বললাম? শ্রীবাস অঙ্গনে, শচীর রন্ধনে, আর রাঘব ভবনে, আর নিত্য শ্রীবাস অঙ্গনে। এই চারটি জায়গা থেকে মহাপ্রভু সরে কোনোদিন দাঁড়ান না। সচিমা বলছেন বধূ বিষ্ণুপ্রিয়াকে, বৌমা, নিমাই কিন্তু সন্ন্যাস নিয়ে লীলা চলে, বৌমা উন্মাদিনী পাগল প্রায়। আর নিমাইয়ের শোকে সচিমা বাহ্যিক জ্ঞান হারিয়ে এসে বলছেন, বৌমা, আমার নিমাই নগর সংকীর্তনে গেছে, ধুলায় গড়াগড়ি দিতে দিতে ওর বড় ক্ষুধা লাগে, এক্ষুনি খেতে চাইবে, মা খেতে দাও। বধূ, বৌমা, আমার নিমাই বড় থোর ভালোবাসে, মোছা ভালোবাসে, আর শাক ভালোবাসে, হেলাঞ্চা শাক, তুমি আমার নিমাইয়ের জন্য এগুলো প্রস্তুত করে নাও না, বাপ এসে এখনই খেতে চাইবে আমার কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী কাঁদছে, তবে রান্নাঘরের দরজার আড়ালে গিয়ে কাঁদছে আর বলছে, তোমার প্রাণধন তো নবদ্বীপে নাই মা, কার জন্য রাধ্য বলছো, কার জন্য পরিপাটি করতে বলছো? তবে মা কষ্ট পাবে বলে, কারণ মায়ের হাত, মায়ের ভার বিষ্ণুপ্রিয়ার হাতেই রেখে গিয়েছিলেন মহাপ্রভু। আমার মায়ের আমি ছাড়া কোনো অবলম্বন নাই, বন্ধু তোমার হাতে রেখে গেলাম। আমি শুধু মা না, নবদ্বীপের গৌর ভক্তদের তোমার উপরে রেখে গেলাম, তুমি ওদের রক্ষা করো। বিষ্ণুপ্রিয়া দেবী একে একে রন্ধন করলেন প্রভুর প্রিয় সামগ্রীগুলি। রন্ধন করলে ভোগের থালা সাজিয়ে সচিমার হাতে দিলেন। সচিমা আর নিমাইয়ের সেই ভোজন ঘরে গিয়ে আসন পেতে জল দিয়ে থালাটা দিয়ে কাঁদছে আর বলছে, আই বাপ নিমাই, আয়। সংকীর্তনে গড়াগড়ি দিতে দিতে তুই কোন সকালে বেরিয়েছিস নগর কীর্তনে, তোর বড় ক্ষুধা লেগেছে, আই নিমাই। যখনই মা এইভাবে ভোগের থালা নিয়ে শুধু সামনে ভোগ দি, মহাপ্রভু নিতাইকে নিয়ে, গদাধরকে নিয়ে, অদ্বৈতকে নিয়ে এলো। এই আমি তার রাঙা চরণ দোকানে ধুয়ে দিলাম, এই তাকে নূতন আসনে বসালাম, এই তাকে আমি পাদ্যর্ঘ দিয়ে আর প্রসাদী থালা দিলাম। এই বুঝি প্রভু ভালো ভালো বস্তুগুলো নিতাইয়ের মুখে তুলে দিচ্ছে, নিতাই এই বুঝি গৌর বদনে ভালো ভালো খাদ্যগুলো তুলে দিচ্ছে। এগুলো বসে বসে ভাবতে হয়, এগুলো বসে বসে মনে মনে ভাবনাটাই হলো নিবেদন। শুধু ঘন্টা নেড়ে এ তৎ সম্প্রদান না, এ তৎ দধিপতায় শ্রীকৃষ্ণাই নম না, শুধু এই মন্ত্র না, হৃদয়ের অনুরাগ চাই। এইভাবেই ডাকতে হবে, তবে পাওয়া যাবে, তবে প্রেম হবে, তবে হৃদয়ে পরিবর্তন আসবে। শুধু শুধু যন্ত্রের মতো, যান্ত্রিকতার মতো ভজন করলে আসবে না। ওই যে সাবান দিলেই জল দিয়ে ধোয়া লাগবে। বাড়িতে মায়েরা যখন সকালবেলা বাসনগুলো মাজেন, ডিটারজেন্ট বা পাউডার দিলেই কি মসৃণ হবে, পরিষ্কার হবে? একটু জল যদি ওতে না ঢালেন, নামে হরি কথাই যদি ওই রকম তোমার উৎকণ্ঠা জাগে, তবে তুমি হরি পেয়ে যাবে, প্রেম পেয়ে যাবে। কবে হবে আমাদের বলতে পারে? আরো বলে চলেছেন ভগবান শঙ্কর, যদি কোনো পতিব্রতা সতী নারীর স্বামী প্রবাসে থাকে, বাইরে থাকে, সেই বিদেশে থাকা পতিব্রতা স্ত্রী সংসারের সব কাজগুলো করে বটে, কিন্তু মরমে মরমে তার মুখখানা তার হৃদয়ে জাগতে থাকে। সুকোমল শয্যায় বালিশে মাথা দিয়েও তার ঘুম আসে না।
তার কথা যেমন হৃদয়ে জাগে, তিনি ফিরবেন কথা দিয়েছিলেন কিন্তু ফিরছেন না, ওই সময় ওই সতী নারী সর্ব কাজের মধ্যে যেমন তার পতিব্রতার চিন্তাটা মনে মনে করে, তেমনি তুমিও যদি সংসারে সমস্ত কাজের মধ্যে অমনি করে হৃদয়ে তাকে ভাবতে পারো, তবে তুমি তোমার হৃদয়ে তাকে পাবে, তবে তোমার হৃদয়ে তুমি তাকে পাবে। আচ্ছা, মনে করলেন আপনি জঙ্গলে গেছেন, হঠাৎ কোনো সিংহের ডাক, ব্যাঘ্রের ডাক, আর কোনো ভূত প্রেতের ভয় ভর করলো, ওই ভয়টা আসলে যেমন আর আপনি নির্ভয় হওয়ার জন্য কোনো গৃহ কোনো প্রতীক্ষে খুঁজে বেড়ান, ঠিক তেমনি করে যদি ভগবানকে পাওয়ার জন্য ওই ভয়ে পাওয়া সিংহের গর্জন শোনা জঙ্গলের মানুষটি কোনো মানুষ বা আলাই খোঁজার জন্য ব্যাকুল হয়ে ছোটে, অমনি করে যদি ছুটতে পারো তবে পাবে তুমি তাকে। ভগবান সেই বিষ্ণু পুরাণে এভাবে বলে চলেছেন। আর বলতে বলতে বলছেন যে না, পার্বতী মা তখন জিজ্ঞাসা করছেন, আচ্ছা পুত্রহীন যে মা, যে দম্পতির সন্তান হয় না, তাদের ব্যথা অন্যকে বোঝানো যাবে না, সব আছে তাদের, কিন্তু তাদের জগতই অন্ধকার। ওই পুত্রহীনা মা বা সন্তান সম্ভবা নন প্রভু, এই জগতের কোনো চিকিৎসায় আমি মা ডাক শুনতে পাবো না। ওই মা যেমন মন্দিরের দুয়ারে, দেবতার দুয়ারে চোখের জলে ব্যাকুল হয়ে পুত্র কামনা করে, যদি মার ওই ব্যথার ব্যতীত হয়ে তুমিও গোবিন্দ মন্দিরে গোবিন্দকে ডাকতে পারো, তবে তিনি তোমায় কৃপা করবেন, তবে তিনি তোমায় কৃপা করবেন। আচ্ছা, আমি আগেই বলেছি আমাদের পূর্বজন্মের সংস্কার শুদ্ধ না হলে আমরা আসতে পারবো না। শুদ্ধ সংস্কারটা কেমন হবে বলেই পাঠ বিশ্রাম করছি। এখানে অনেক সময় চলে গেছে, আপনাদেরও আমি আর মানসিক শারীরিক কষ্ট দেব না। আমি শুধু এইটুকু বলে এইবার বিশ্রাম রাখছি। মাতা পার্বতীর আরেকটি অপূর্ব জিজ্ঞাসা, যে জিজ্ঞাসাগুলো প্রগতিশীল সাধন পদে ভক্তি পদে আমাদের একান্ত অপরিহার্য, এগুলি জানা। মাতা পার্বতী বলছেন, প্রভু সব বুঝলাম, কিন্তু এই ব্যাকুলতা আকুলতা জাগতে দেয় না সংস্কার, পূর্বজন্মের সংস্কার। এবার আপনি বলুন এই সংস্কার কি করে দূর হবে? শুনছেন তো মন দিয়ে বাবা? আমাদের প্রশ্ন এইখানে যে তোমার প্রতি ব্যাকুলতার পেছনে অন্তরায় বাধা হলো কুসংস্কার, পাপ অপরাধের সংস্কার চিত্তে জন্মান্তরীণ, এটা কিভাবে দূর হবে ভগবান আপনি বলুন। প্রশ্নটা জানা দরকার কিনা বাবা? প্রশ্নটার উত্তর দিচ্ছেন ভগবান শঙ্কর। সেটি হলো, আচ্ছা সূর্যকান্ত মণির নিকটে কাঠ পাথর বা অন্য কিছু কয়লা এগুলি যদি রাখেন সূর্যকান্ত মণির নিকটে, সূর্যকান্ত মণি আমাদের ভাগবত চরিত্রে আছে, এই মণির এমন ক্ষমতা, কাঠ পাথর যাই রাখেন সূর্যকান্ত মণির স্পর্শ পাওয়া মাত্র তারাও মণিতে রূপান্তরিত হয়ে যায়, অনেকটা পরশ পাথরের মতো। একটা পাথর যদি লোহাকে সোনা করতে পারে, তবে আমার